কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। প্রফেশনাল থাম্বনেল, আপনি যখন একটা ভিডিওর খুব সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, আপনার ভিডিওটা রান করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আপনার ভিডিওটা প্রথম সাকসেসটা আসবে আপনার থাম্বনেল দেখে। যখন একটা মানুষের একটা অডিয়েন্স যখন থাম্বনেলটা দেখবে, তার যখন পছন্দ হবে, তখন সেই ভিডিওটা দেখার একটা অনুভূতি জাগ্রত হবে তার ভিতরে। সো আমি এখানে বলবো যে আপনার থাম্বনেলটা একজন খুব সুন্দর করে তৈরি করুন, এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কিছু থাম্বনেলের টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেবো, কোন টেকনিকগুলি আপনারা ব্যবহার করবেন এবং অডিয়েন্সের চাহিদাটা কি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন আমরা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে নিই। আর যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করব। আমার ইনস্টল করা আছে, এই জন্য এটাকে ইনস্টল দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে এবং পারমিশন দিয়ে দেবেন। আমরা এটাকে ওপেন করে নিলাম, সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখন প্রথমে যে কাজটা করতে হবে, সফটওয়্যারটার ইমেজ সাইজটা ঠিক করতে হবে আমাদের। এখন ইমেজ সাইজটাই যে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করলে দেখেন ইমেজ সাইজ অনেকগুলি অপশন আছে। ইমেজ সাইজটা আমরা চয়েস করব। ইমেজ সাইজটা চয়েস করে আমরা কাস্টমে চলে যাব। কাস্টমে চলে গিয়ে ইউটিউব থাম্বনেল আমরা চুজ করব। এখানে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, অনেকগুলি কাজ আছে। আপনি যেটা যখন করবেন এটাই চুজ করবেন। দেখেন অটোমেটিকলি চলে আসছে। এখন আমাদের ইমেজ সাইজ সিলেক্ট হয়ে গেল। এখন এটার কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা। আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিলেন, সাদা দিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে দিলেন, অথবা প্রথমে একটা কালার দিলেন। যদি এটা পছন্দ মতো না হয়, পরে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জও করতে পারেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে দিলাম। এখন আমি টেক্সট দেব। প্রথমেই একটা বর্ডার দেব উপরে, শেপসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে তারপর শেপসে গেলাম। দেখেন বর্ডারটা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এটার কালারটা, এটার ভিতরে যে কালারটা আছে কালারটা চেঞ্জ করে দিলাম। এই যে এখন হয়ে গেল। এখন আমি এটাতে টেক্সট দেব। সেমভাবে নিচেও একটা বর্ডার দিয়ে দিলাম, দুইটা বর্ডার হয়ে গেল। এখন টেক্সট দেব। টেক্সট নিয়ে আসলাম, লিখে দিলাম মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল আমরা লিখে দিলাম। দেখুন আমি লিখছি, আপনারাও এভাবে দিয়ে দেবেন। এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। লেখার পরে হয়তো একটু এলোমেলো থাকতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটার ফ্রন্টটা ঠিক করে নেবেন, সাইজটা ঠিক করে নেবেন। দেখেন আমি সাইজটা ঠিক করে নিচ্ছি। বেশি বড় হলে এখন জায়গা হবে না। সো এখানে সাইজটা আপনি আপনার পছন্দ মতো ঠিক করে নেবেন। যে সাইজটা ঠিক করে নিলাম, একটু বাড়ানোও যাবে, কমানোও যাবে। আপনার লেখা যদি কম হয় তাহলে বাড়িয়ে দেবেন, লেখা বেশি হলে কমিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডটার সাইজ ঠিক করে দিলাম। এখন আমরা পিকচারটা নেব। প্লাসে ক্লিক করে পিকচারটা নেবেন। যে পিকচারটা আপনার পছন্দ হয় সেটাই আপনি নেবেন। ওকে, নিচে একদম নিচের দিকে ওকে করে দেবেন। এখন আপনি সেট আপ করে দেন পছন্দ মতো সেট আপ। যেই দিকে আপনার বসাইতে ইচ্ছে হয় সেই দিকে আপনি বসিয়ে দিলেন। যাতে এখন লেখাটা কীভাবে উপরে চলে আসছে। আগে কিন্তু লেখাটা নিচে ছিল, আমি চেঞ্জ করে উপরে নিচে করে এখন লেখাটাকে আমি ফ্রন্টে দিয়ে দিলাম। ফ্রন্টটা ঠিক করে নিলাম। এখন কিন্তু লেখাটা খুব সুন্দর লাগে। আগে একটু এলোমেলো ছিল, এখন কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে দেখেন আরেকটা বর্ডার নিলাম, এই বর্ডারে কালার চেঞ্জ করে দিলাম। আপনারা এভাবে এই ফাংশনগুলি আপনারা দেখেন, ফাংশনগুলি প্রত্যেকটা ফাংশন আপনারা কাজে লাগবে। প্রত্যেকটা ভিডিওতে এই ফাংশনগুলি আপনারা কাজে লাগাতে পারেন। আবার টেক্সট দিয়ে দিলাম, সেমভাবে টেক্সট দিয়ে দিলাম। ভিডিওটার শেষে আমি কিছু টিপস দেব, থাম্বনেল সম্পর্কে কিছু টিপস দেব। এটা ভিডিওতে শেষ পর্যায়ে আপনারা পাবেন। এই টিপসগুলি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। এখন এই প্রফেশনাল এটাকে একটা স্টাইল করে দিলাম। দেখেন স্টাইল করার পরে কিন্তু খুব সুন্দর লাগছে লেখাটা। এটাকে কালার চেঞ্জ করে দিলেন, যে কালারটা যেটার মধ্যে খুব ভালো দেখায় কালারটা চেঞ্জ করে দিলাম। আপনি কালারে গিয়ে কালার চেঞ্জ করে দিলেন। দেখেন প্রফেশনাল লেখাটা হয়ে গেল। এখন আমি ইউটিউবটা নিয়ে আসবো। ইউটিউবের যে লোগোটা আছে সেটা আমার মোবাইলে
আগে থেকেই ডাউনলোড করা আছে, আপনারাও ডাউনলোড করে রেখে দিবেন। এখন এটা ইচ্ছা মতো সাইজ ছোটো বড়ো করা যায়, ছোটো বড়ো যতটুকু লাগে ঠিক ততটুকুই নেবেন। লম্বা করা যাবে, খাটো করা যাবে, যেভাবে দিলে বিষয়টা খুব সুন্দর দেখায় সেইভাবেই দেবেন। এখন নিচে আরেকটা টেক্সট দিয়ে দিব, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। যখন নিচে আরেকটা টেক্সট দিয়ে দিবেন তখন মোটামুটি আপনার কাজ প্রায় 100% হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা পরে চেঞ্জ করে নিব, ব্যাকগ্রাউন্ডের কালারটা মনে হয় সাদা দিয়ে দিলে ভালো হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারও আমরা চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন একটা সম্পূর্ণ থাম্বনেল তৈরি হয়ে গেল। লেখাটা মনে হয় মাথার নিচে আছে, আমি উপরে তুলে দিলাম। এই যে এটা দেখছেন কীভাবে, এভাবে আপনারা করে দেবেন। তাহলে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বাই পিক্সেল ল্যাব। ছবিটা যখন আপনি সেভ করবেন তখন অবশ্যই আলট্রা দিয়ে সেভ করবেন, কাস্টমে গিয়ে আলট্রা দিয়ে সেভ করবেন। হ্যাঁ, তাহলে চলুন এবার টিপস অফ থাম্বনেল। প্রথমেই আপনার থাম্বনেলটা যে হবে এটা সিম্পল হতে হবে, রিলেটেড টু কন্টেন্ট। আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্য থাকতে হবে, এবং আপনি কন্টেন্টটা কী দিবেন সেই মূল মেসেজটা আপনি থাম্বনেলে দিয়ে দেবেন। ভিডিওটাতে কী মেসেজটা দিবেন সেটা আপনি দিয়ে দেবেন। তো সবশেষে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।